আল্লাহ না করুক আমার এই শর্ট সাজেশন যদি কোনো রকম স্লিপ কাটে, হ্যাঁ, তাহলে তুমি ওই নকল পদ্ধতি চালু করবা, 100-তে 100 ভাগ সফল। শোনো বিজলি, এই জায়গায় সব সাবজেক্টের শর্ট সাজেশন দিয়ে আছে, বুঝতে পারিস? আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করে দাও, তুমি খালি দেখো তোমার রেজাল্টের গ্রেড আমি কোন স্তরে পৌঁছায় দিই। স্যার, এইটাই কি ফাইনাল সাজেশন, নাকি এরপর আরো 2-1টা প্রশ্ন কমাই দেওয়ার সুযোগ আছে? আর কি পাগলের মতো কথা কচ্ছ? প্রশ্নপত্রে যে জায়গায় আসবে মনে করো 4টি প্রশ্ন, সেই জায়গায় আমি তোমার পড়তেই বলেছি 5টা, আর যে জায়গায় আসবে 3টে সেই জায়গায় আমি পড়তে বলেছি তোমার 4টে। এর চেয়েও শর্ট সাজেশন তুমি আমার কি করতে কও বলো? আমি তোমার পুরো প্রশ্নপত্রটা এনে হাতে ধরাই দিই। না স্যার, আমি সে কথা কইনি। যদি না করে থাকো তাহলে খুশি হলাম। এখন বিজলি, কও তো আমার এই শর্ট সাজেশন পাই তুমি খুশি হয়েছো কিনা? খুশি হয়েছি মানে হাই গ্রেডের খুশি হয়েছি, কিন্তু স্যার কি হলো, থাইমে গেলে কেন? কও। যদি এই সাজেশন স্লিপ কাটে? আহা, কি কথা কও! আমি কি কোনো বিকল্প চিন্তা না করি তোমার এই শর্ট সাজেশন দিছি? দলিল কি এতই স্বল্প জ্ঞানের টিচার? বিকল্প মানে কথাটা ঠিক বুঝলাম না স্যার। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা, কথাটার অর্থ কি কও তো? স্যার, ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় লাগে যাবে, আপনি কি করতে চাচ্ছিলেন সেটা কর। এই জায়গায় শর্টকাটে মেরে দিলে যাক, এ গুণটা অবশ্য থাকা ভালো। মনে করো যদি কোনোভাবে আমার এই শর্ট সাজেশন কাজে না লাগে, সেজন্যে আমি তোমারে চুরি বিদ্যার উপরও টিচিং দেব। স্যার, শেষ পর্যন্ত আপনি আমার জোরতি করছেন। আমার আব্বার মান সম্মান কি তাহলে থাকবে? রে পাগলি, এ চুরি সিদেল চুরি না, এ হচ্ছে বিদ্যে চুরি, নকল নকল। ও তাই কন, আমি তো অন্য মানে বুঝেছি। আর শোনো, আল্লাহ না করুক আমার এই শর্ট সাজেশন যদি কোনো রকম স্লিপ কাটে, হ্যাঁ, তাহলে তুমি ওই নকল পদ্ধতি চালু করবা, 100-তে 100 ভাগ সফল। আচ্ছা স্যার, যদি পরীক্ষার হলে কড়া করে গার্ড দেয়, তখন তো নকল করা কষ্ট হয়ে যাবে না? আরে তোমার ক্ষেত্রে যেন সেটা না হয় সেই ব্যবস্থা আমি করবানে। আমার ক্ষমতার কথা শুনলি তো তুমি টাসকি মেরে যাবা। যার ওই পরীক্ষার হলে গার্ড দেবে তাদের সাথে তো আমার হট কালেকশন, বুঝতে পারো নি? তুমি পরীক্ষার দিন খালি অ্যাডমিট আর কলমটা নিয়ে যাবা, প্রশ্নপত্র পাবা আর ঘ্যাঁচা ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ মেরে দেবা উত্তর, বুঝতে পারো নি? খুশি হয়েছে তুমি? কার কথা কে শুনে? আমার যত জ্বালা। শুনে যাও, তোমার মেয়ে এই ইয়াকুব থাকতে তুই বইতে নিয়ে বসতো, এখন ভরসা কোচিং সেন্টারে ভর্তি হয়ে সে তো লাঠি উঠেছে। ওর মাথায় যে বেরেন, এভাবে পরীক্ষা পাশ করতে পারবি কখনো? বিষয়টা তো অতি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান সাহেব, আবার অতি মারাত্মক সিরিয়াস। দলিল নাকি ওই বিজলিকে ওই রবি ঠাকুরের সিস্টেমে পড়াচ্ছে। ও মা, এ আবার কোন সিস্টেম? আরে আমি কি দলিলের স্কুলে পড়েছি নাকি যে আমি জানবো? তোমার মায়ে আমারে যা কলো আমি তোমারে তাই কলাম।